আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবরটা আমি খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু একটা দুর্দান্ত স্ট্রাইকিং লাইনের প্লেয়ার কিন্তু টার্গেট করেছে, বা বললে চলে সাইনিং করিয়েই নিয়েছে। তো বেসিক্যালি প্লেয়ারটা হচ্ছে নাইজেরিয়ান প্লেয়ার ইয়াফিন এজেজ ইজি না ইয়াফিন ইজি। তো ইয়াফিন ইজি এই প্লেয়ারটা কিন্তু স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, নাইজেরিয়া অসাধারণ খেলে। তো এর আগে কিন্তু এ লিগে খেলার তার প্রবণতা আছে। আশা করছি মোহনবাগান শিবিরে সে জার্সি গায়ে স্ট্রাইকিং লাইনে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু ভালো পারফরমেন্স করবে। জেমি ম্যাকলারেনের ব্যাকআপ যেটা জেসন কামিন্স করতো। তো দেখা যাক এই ইজে পুরোপুরি ওয়েলকাম পোস্ট মোহনবাগান শিবির থেকে তাকে কবে করে। সাইনিং হয়ে গেছে এমনটাই কিন্তু আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে। কিন্তু এখনও পর্যন্ত আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেলেও কিন্তু মোহনবাগান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এখনও পর্যন্ত তাকে ওয়েলকাম পোস্ট জানানো হয়নি। হয়তো কিছুটা জিনিস হয়তো বাকি আছে শৈশাবতে। পুরোপুরি কনফার্ম হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খুব শিগগিরই কিন্তু এই প্লেয়ারটাই মোহনবাগান শিবিরের স্ট্রাইকিং লাইনে সেকেন্ড সাইনিং হিসেবে কিন্তু জয়েন করবে। আশা রাখছি ভালো পারফরমেন্স করবে। নাইজেরিয়ান কোনো প্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত আইএসএলে খেলেনি। তো ফার্স্ট টাইম দেখতে পাবো মোহনবাগানের জার্সি গায়ে কোনো নাইজেরিয়ান প্লেয়ার আইএসএল বা ডুরান্ড কাপ খেলছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের নিয়ে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সে আসছে। আমি কিন্তু লিখেছি সে আসছে, সেটা কে? তো সেটা হলো অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে লাইলেন জুয়ালা ছান্তে। ভারতের এখনকার সবথেকে ডেঞ্জারাসতম প্লেয়ার লাইলেন জুয়ালা ছান্তেকে কিন্তু মোহনবাগান 6.2 কোটি টাকা, মানে 6 কোটি টাকা, 6 কোটি 2 লক্ষ টাকা কিন্তু ডিলটা ডান করেছে। অফিসিয়ালিভাবে কিন্তু জার্সি মোহনবাগানে পড়তে চলেছে এবং মোহনবাগান দলের স্ট্রাইকিং লাইন থেকে শুরু করে পুরো টিমটা একদম আরও শক্তিশালী হতে চলেছে। আশা রাখছি মুম্বাই সিটি এফসির হয়ে ছানতে লাস্ট সিজন অবধি খুব একটা ভালো পারফরমেন্স করেনি। আশা রাখছি তার এবিলিটি আছে, খেলার প্রবণতা আছে, গোল করার প্রচুর পরিমাণে ধাঁজ আছে। সে আশা রাখছি মোহনবাগানের জার্সি গায়ে ভালো পারফরমেন্স করবে এবং গোল করবে। তো লাইলেন জুয়ালা ছান্দের মতো প্লেয়ারকে দলে যদি আমরা পাই অবশ্যই খুব খুশি হবে মোহনবাগান সমর্থকরা। এবং পাই নয়, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে লাইলেন জুয়ালা ছান্দে মোহনবাগান শিবিরে। তো যাই হোক, লাইলেন জুয়ালা ছান থেকে নিয়ে আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলী কেস নিয়ে। তো ইবিএফসি শিবিরের প্লেয়ার আনোয়ার আলী কেস কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে বা খবর সূত্রে বেরিয়েছিল আগেও, 18ই জুলাই কিন্তু আনোয়ার আলী কেস অন হবে। তো আনোয়ার আলী কেস নিয়ে কিন্তু 18ই জুলাই কিন্তু কোর্টে দাখিল হবে। তো দেখা যাক কী শাস্তি হয় কি না হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাবো 18ই জুলাই। এবং আনোয়ার আলী কেসটা সমাপ্ত যাতে হয় 18ই জুলাইয়ের মধ্যে, খুব আশায় আছি। নয় আনোয়ার আলীকে শাস্তি দিক, নয় খেলতে দিক, জিনিসটাকে ডিসমিস করুক। অনেক দিন ধরে ঘেঁচিয়ে যাচ্ছে এই জিনিসটা, কোনো রকমই কিছু নিষ্পত্তি হচ্ছে না। সেই কারণেই কিন্তু আশা রাখছি 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু আনোয়ার আলী কেসটা নিষ্পত্তি হবে। আজ যেন না কোনো নেক্সট ডেট ফের না দেওয়া হয়। নেক্সট ডেট দিলে সেই কেসটা চলে যাবে, এবার আনোয়ার আলী ইস্টবেঙ্গল শিবিরে খেলতে শুরু করবে। তার থেকে শাস্তি পেলে শাস্তি পাক, না পেলে না পাক, বা ইস্টবেঙ্গল এফসিকে জরিমানা করুক বা না করুক, তো দেখা যাবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কিছুটা হলেও সমস্যায় পড়ে আছেন ইস্টবেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার। সমস্যাটা হচ্ছে এখনও পর্যন্ত তাদের দলের সিনিয়র প্লেয়াররা অনুশীলনে নামেননি। জুনিয়র টিমের অফিসিয়ালি টিম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ক্যালকাটা ফুটবল লিগের। আজকে থেকে ক্যালকাটা ফুটবল লিগ স্টার্ট হচ্ছে 12ই জুলাই। তো তোমরা নিশ্চয়ই জানো 25শে জুলাই ডুরান্ড কাপের জন্য কিন্তু কোনো জুনিয়র প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস সেশন করেনি, যেটা মোহনবাগানে শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গল শিবির এখনও স্টার্ট করেনি। সেসব কোনো প্রবলেমের কারণেই কিন্তু স্টার্ট করছে না, সেই সমস্যাতেই কিন্তু রয়েছে। দেবব্রত সরকার এই সমস্যা কাটিয়ে কিন্তু অনুশীলনে নামতে চলেছে, আশা রাখছি ইস্টবেঙ্গল এফসি শিবির। তো যাই হোক বন্ধুরা, নেক্সট আপডেট এটাই ছিল। ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।